মালয়েশিয়ায় বিদেশিদের অবৈধ ব্যবসা পরিচালনা ও ভিসার অপব্যবহার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অর্থাৎ আনোয়ার ইব্রাহিম। গত ৮ তারিখে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মালয়েশিয়াতে যারা অবৈধভাবে ভিসা এবং অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন সহ মালয়েশিয়ার যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে সবাইকে একসাথে পদক্ষেপ নিতে। কথাগুলো একটু ভালো করে বুঝেন, এই কথা কিন্তু আমাদের সবার জন্য খুবই প্রযোজ্য। মালয়েশিয়ায় যারা পর্যটক, শিক্ষার্থী বা শ্রমিক ভিসায় অবস্থান করছেন তাদের ভিসার শর্ত লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নাই। আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলে দিয়েছে যে এই সময়ে তার কাছে অনেক অভিযোগ গিয়েছে বিদেশি ব্যক্তি ও চক্র বিভিন্ন উপায়ে স্থানীয়দের নামে লাইসেন্স ব্যবহার করে অথবা ভিসার অপব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানান, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, কর ও আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের যৌথভাবে অভিযান করার হুকুম দেন। কথা বুঝেন কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পুলিশ কিংবা অন্যান্য কাস্টম থেকে শুরু করে সবাইকে যৌথভাবে অভিযান পরিচালনা করার হুকুম দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। অনলাইনে ব্যবসা, অর্থ লেনদেন, কর ফাঁকি এবং ভিসা সংক্রান্ত অনিয়মও তদন্তের আওতায় আনা হবে। যে কথাগুলা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, গত ৮ তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সে কিন্তু একদম স্পষ্ট করে বলেছে যারা কিনা মালয়েশিয়াতে অনলাইনে ব্যবসা করে বা কর ফাঁকি দিচ্ছে এর বিষয়েও অভিযান চলবে। আমরা অনলাইনে এসে আমাদের দোকান দেখাই, আমরা কি ব্যবসা করি, আমরা কি করতেছি, আমাদের কত টাকা আছে, এভরিথিং আমরা দেখায় দেই। তারই পরিপ্রেক্ষিতে আনোয়ার ইব্রাহিমের কাছে কিন্তু কমপ্লেন গেছে মালয়েশিয়ার নাগরিকদের। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, মালয়েশিয়ার সরকার কিন্তু চাইবে যে তাদের জনগণের যে স্বার্থগুলা এইগুলা কিন্তু রক্ষা করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে এইটা কিন্তু আনোয়ার ইব্রাহিমের একটা রাজনৈতিক চাল হইলেও হইতে পারে, কারণ সামনে যেহেতু নির্বাচন। এই ৮ তারিখের পরে কিন্তু এই ৩-৪ দিনের ভিতরে প্রচুর পরিমাণ অভিযান চালানো হয়েছে। এটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা কত কিছু করতেছি অনলাইনে, হকার থেকে শুরু কইরা আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু অনলাইনে করতেছি। এইগুলা কি মালয়েশিয়ানদের চোখে পড়ে না? আপনি বড় বড় স্বর্ণ টর্ণ কিনে অবস্থা খারাপ করে ফেলতেছেন। আপনার রাইট আছে এই দেশে ব্যবসা করার? এদেশে ব্যবসা করার কি আমাদের রাইট আছে? অনলাইনে আপনি দেখাচ্ছেন যে আপনি কোটিপতি, এইগুলা দেখার পরে এই যে মালয়েশিয়ান যারা নাগরিক আছে তারা কিন্তু সরকার বরাবর অভিযোগ জানাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে এই প্রধানমন্ত্রী এই কথাটা বলছে। এখন সামনে কি আসছে একটু দেখেন, একটু ভালো করে দেখেন, আরো বেশি বেশি আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখান, আপনি কতশো কোটি টাকার মানুষ, আপনি কি কি ব্যবসা করতেছেন অনলাইনে সবকিছু দেখায় দেন। দেখায় দিয়ে তারপর দেখেন কি হয়। আপনি আইসেন হচ্ছে, আমরা আসছি হচ্ছে কামলা দিতে ভাই, তার ফাঁকে ফাঁকে যদি আমরা ব্যবসা করি এটা তো প্রকাশ করার কোনো কিছু নাই। প্রকাশ করবেন কেন? আপনি কত কোটি টাকার মানুষ, এটা তো প্রকাশ করার কোনো কিছু নাই। শোনেন, যেই দিন ধরা পড়বেন আপনি কি, আপনার পিছনে কিডা আছে এগুলো কিন্তু কেউ দেখবে না। একটু সাবধানে ব্যবসা বাণিজ্য করেন, সাবধানে থাকার চিন্তা ভাবনা করেন।